তিতাসে ফসলি জমির উর্বর মাটি বিক্রির প্রতিযোগিতা, অভিযোগের তীর বিএনপি নেতাকর্মীদের দিকে। রিপোর্ট মোহাম্মদ বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর পার ও আশেপাশের একাধিক কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। 11 জানুয়ারি রবিবার সরেজমিনে ঘুরে তথ্য সংগ্রহ করে যা জানা যায়। স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় অবশেষে তৎপর প্রশাসন। স্থানীয়রা জানান, শুধু বর্তমানে নয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রভাব খাটিয়ে দিনের পর দিন মাটি কেটে বিক্রি করেছেন। বর্তমানে আবার একই অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা থেকে শুরু করে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী এই মাটি কাটার সঙ্গে জড়িত। এ বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানির বিরুদ্ধে অভিযোগ উঠলে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন শেষরা নই যে সামান্য মাটি কেটে বিক্রি করে চলতে হবে। যারা আমার নামে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এছাড়া অভিযোগের তালিকায় যার নামটি বেশি উঠেছে বা প্রধান, তিনি হলেন যুবদল নেতা ফয়সাল আহমেদ। এলাকার সাধারণ জনগণ জোরে সোরে ফয়সালের নামটি বলতে থাকেন। তারা আরও বলেন, এই উর্বর মাটির চওড়া দাম হওয়ায় ফয়সালের নেতৃত্বে মাটি কাটা চলছে এবং ভেকুর ড্রাইভার অকপটে ফয়সালের নামটি বলেন। এ বিষয়ে তার সাথে টেলিফোনে কথা বলে তিনি মাটি কাটার বিষয়টি অস্বীকার করেন, অথচ এলাকার মানুষ তার নামটি বারবার বলেছেন। ফয়সাল বর্তমানে বিএনপি নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে মাটি কেটে বিক্রি করে থাকেন বলে অভিযোগ করেন এলাকার সাধারণ মানুষ। আরও যারা জড়িত আছেন, ছাত্রদল নেতা রাসেল রানা, ছবির মেম্বার সহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় মেসার্স MMR ব্রিক্স ফিল্ডের পাশের গোমতী নদীর পার ঘেঁষা সরকারি খাস জমি থেকে রাতের আধারে বড় বড় ট্রাকে করে মাটি কেটে নেওয়া হচ্ছে। একই ইউনিয়নের জগৎপুর গ্রাম সংলগ্ন মেসার্স ন্যাশনাল ব্রিক্সের পাশ থেকেও গোমতী নদীর পার কেটে ট্রলির মাধ্যমে মাটি অন্যত্র নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, নির্বিচারে নদীর পার ও ফসলি জমি থেকে মাটি কাটার ফলে কৃষি জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে গোমতী নদীর পার দুর্বল হয়ে পড়ায় বেড়িবাঁধ যে কোনো সময় ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলোবালিতে জনদুর্ভোগ চরমে। এ বিষয়ে সহকারী কমিশনার তানিয়া আক্তার লুবনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি ভেকু মেশিন সরেজমিনে দেখতে পান। এ সময় দুই ভেকুর চালককে 50,000 টাকা করে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং ভেকুগুলো দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা নদী ও কৃষি জমি রক্ষায় নিয়মিত নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে পরিবেশের ক্ষতি না হয়।